আমরা সারাদিন কত কিছুই তো করি, তবে যতই নিঃস্বার্থভাবে কাজ করি বলি না কেন, কিছু ছোট ছোট পাওয়া মনটা ভরিয়ে তোলে, খুব আনন্দ দেয়। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালটা তোমাদের সাথে নিয়ে একদম ভাতের হাঁড়ি থেকেই শুরু করলাম। আসলে আমার সারাদিনের রুটিনে সকালের এই কাজটা কোনো মতেই অদল বদল করা যায় না। ভাতটা একটু ফুটে যেতেই নামিয়ে রেখেছি। এখন করছি একটু এঁচোড়। এবছর আমার বাড়িতে এঁচোড় এই প্রথম রান্না হচ্ছে। বাবা যেহেতু এঁচোড় ভালোবাসে না, তাই আনেও না। তবে তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম আমার বাপের বাড়ি থেকে অনেকগুলো এঁচোড় এসেছে, তাই খাওয়া হচ্ছে। জানো, মা চলে যাওয়ার পরও দাদা, ভাই, বৌদিরা একই রকম ভাবে আমার খেয়াল রেখেছে। এদিক থেকে আমি খুব লাকি। যাই হোক, সেসব কথা পরে কোনো ভিডিওতে শেয়ার করব। আমার আগের দিনের ভিডিওতে হোম কুক কবিতা 2004 আইডি থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, আমারও তোমার মতো একই অবস্থা। শীতকালে এখনো মাঝে মাঝে খুব রাগ ধরে, যখন অ্যালার্মটা বাজে। তার আগেই অবশ্য ঘুম ভেঙে যায়, কারণ আমাদের তো রান্নাঘর ভোর হলেই ডাকা শুরু করে দেয়। তবে আমি তো একদম প্রথম সকালে গাছের একটু ফুল তুলে তারপর ঠাকুর ঘরটা মুছি, আর তখন একটু ছাদে, মানে এত ভালো লাগে কি বলবো। কিন্তু আমার তো বেশিক্ষণ থাকার উপায় নেই। তবে এই যে এখন গরম পড়ে গেছে না, এখন কিন্তু খুব ভালো লাগে। কিন্তু যখন শীত থাকে তখন খুব বিরক্তি লাগে। আশেপাশে সবাই ঘুমিয়ে আছে আর আমি কোন সকালে এক নাগাড়ে এত বছর ধরে চলে যাচ্ছি। আমাদের এখনো রোজ সন্ধে হলেই শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি। আর কি বলবো, ধুলো হয়ে যায় বারান্দায়। আর রাত্রিবেলা, মানে আমি একা একটু যাই, গেলেই পুরো ঘর ধুলো হয়ে যাচ্ছে। সকালে ওটা আমার খুব খাটনি বেড়ে যাচ্ছে। খুব ভালো লাগলো তোমার ভিডিওটা। প্রথমেই বলি দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবার ভিডিও দেখলেও সারাদিনের ব্যস্ততার মাঝে কারোর ভিডিওতেই খুব একটা বড় কোনো কমেন্ট করতে পারি না, কিন্তু তুমি মনে করে এই বোনটার ভিডিও রোজ দেখো এবং প্রত্যেক দিনই এত বড় করে সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো, ভাষাই খুঁজে পাই না। তুমি তোমার সারাদিনের এত ব্যস্ততার মাঝেও, এত শরীর অসুস্থতার মাঝেও এই ছোট বোনটার জন্য যে এতটা সময় বের করতে পারো, তার জন্য আমার সত্যি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হয় গো। অনেক অনেক ধন্যবাদ, এইভাবেই পাশে থেকো। নেক্সট আরো একটা কমেন্ট আমার মন ছুঁয়ে গেছে। অনু ডেলি শর্টস থেকে আমার একটা ছোট্ট বোন কমেন্ট করেছে, কোনোদিন চোখের দেখা দেখিনি দিদিভাই তোমাকে, কিন্তু বড্ড আপন লাগে। এত সুন্দরভাবে বললে বাড়িতে যাওয়ার কথা। নিশ্চয়ই যাব, যদি ভাগ্যে লেখা থাকে। হ্যাঁ গো, তুমিও খুব সুন্দর একটা কমেন্ট করেছো। আমারও তোমাকে খুব নিজের লাগে, একদম নিজের ছোট বোনটার মতো। তাই তো তোমাকে সময় অসময় অনেক কথা বলি, বলি যে তুমি মন খারাপ করলে ভালো লাগে না। আর সত্যি গো, ভাগ্যে যদি থাকে নিশ্চয়ই দেখা হবে, অনেক গল্প হবে। এছাড়া আমার আগের দিনের ভিডিওতে বুলবুল ক্রিয়েশন থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, খুব ভালো লাগলো ভিডিওটা বোন। একা থাকতে শিখে গেলে আর কারোর প্রয়োজন হয় না। আমার মনে হয় মাঝে মাঝে কিছুটা সময় একা থাকাটা খুব ভালো, নিজের সাথে সময় কাটানো বা নিজেকে একটু সময় দেওয়া। গরমের দিনে নয়নতারা ফুলগুলো অনেক বেশি ফোটে। অনেক ধন্যবাদ দিদি ভাই, আর একদম ঠিক কথা বলেছো তুমি। আমরা মেয়েরা নিজেদের গুরুত্ব দিই না বললেই অন্যের উপর এত নির্ভরশীল হয়ে পড়ি, অথচ ভুলেই যাই পুরুষ মানুষ যতই শারীরিকভাবে বল দেখাক না কেন, আমাদের মেয়েদের কিন্তু মানসিক জোরটা তাদের চেয়ে অনেক গুণ বেশি। পাশে থেকো দিদি ভাই। এক আকাশ স্বপ্ন থেকে আমার আর এক ছোট্ট বোন কাম বন্ধু পায়েল তুমি কমেন্ট করেছিলে, সত্যি তোমার কথা আমারও খুব ভালো লাগে। তোমাকেও অনেক ধন্যবাদ পায়েল, এইভাবে আমাকে পাশে থাকার জন্য। আর তোমার সঙ্গে আমার সম্পর্কটা বরাবরই একটু আলাদা। এছাড়া তোমরা আরো অনেকে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, যেমন গৃহিণী রায় থেকে সমাধি,
সোনাস বিউটিফুল ব্লগ, আওয়ার সিম্পল লাইফস্টাইল, শ্যামলী বক্সি, মিনি লাইফ অফ মল্লিকা, এছাড়াও সুজাতা দে, আরো অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আর আমার কথাগুলো তোমাদের যে ভালো লেগেছে সেই কথাটা বলেছো। সত্যি কথা বলতে কি, গতকাল যখন ভয়েস ওভার দিতে গিয়েছিলাম একটু ভয় ভয়ই লাগছিল। কি জানি কেউ ভালোভাবে নেবে কিনা কথাগুলো, কেউ আবার কোনো খারাপ কমেন্ট না করে বসে। আসলে কাউকে মনের কথা না বলে বলে এখন যেন একটু ভয়ই লাগে বলতে। তবে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করে মন থেকে সব ভয় চলে গেছে। মনে হচ্ছে বন্ধুদের কাছে আবার এত দ্বিধা কিসের, এত চিন্তা কিসের। আসলে সারাটা দিন এত ব্যস্ততার মধ্যে দিয়ে সব দিক সামলে তারপর ভিডিও এডিটিং, ভয়েস ওভার, আপলোড সব কিছু করাটা প্রতিদিন কতটা যে চাপের বিষয় তা আমরা সবাই জানি। তবে এত কষ্ট, এত পরিশ্রমের পর সংসার থেকে না হলেও তোমাদের থেকে যখন এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই, সুন্দর সুন্দর প্রাইজগুলো পাই, মনটা বেশ আনন্দে ভরে ওঠে। পরের দিন আরো পরিশ্রম করে চিন্তা ভাবনা করে কাজ করতে ইচ্ছা হয়। তোমাদের কমেন্টগুলো আমার কাছে এক একটা মহামূল্যবান প্রাইজের মতো। জানি না এই প্ল্যাটফর্মে এসে কোনোদিন আদৌ কিছু করতে পারবো কিনা, তবে তোমাদের এই ভালোবাসা, এই বন্ধুত্ব, তোমাদের এই প্রাইজগুলো সারা জীবন আমার মনে থেকে যাবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতেই আমার অনেকটা কাজ হয়ে গেছে সকালে। রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, তারপরে কিচেনটা ভালো করে ক্লিন করে নিয়ে এখন এই যে সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে রান্নাঘর আমার একবারে পরিষ্কার হয়ে গেছে। বাবি স্কুল আছে, এবার যাব, ওকে তুলবো, তুলে রেডি করে তারপর স্কুলে দিয়ে আসবো। আর দার্জিলিং থেকে এই যে শোপিসটা কিনে এনেছিলাম, দেখিয়েছিলাম, এটা না ঘরে রেখে দিতে মাথা নাড়া একদম বন্ধ করে দিয়েছিল। তো আজকে রোদে দেওয়ার পর দেখো আবার আগের মতো মাথা নাড়ছে। এতে আসলে এই যে সামনের জায়গাটায় এখানে একটা সোলার চার্জার আছে, জানো তো, রোদ লাগলেই এটা আবার চার্জ হয়ে যায়। কিন্তু সব সময় কি রোদে রাখা সম্ভব বলো? তো ভালোই এখন নড়ছে। আর তারপর এখন নিচে ঘর দোর সব ভালো করে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে বাবিকেও স্নান করিয়ে নিজে রেডি হয়ে এই যে এখন চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করার জন্য। অনেকটাই বেলা হয়ে গেছে। যার জন্য সব কিছু হচ্ছে, যার জন্যই বেঁচে আছি, তার কাছেই আসতে দেরি হয়ে যায়। প্রত্যেক দিনই চেষ্টা করি একটু তাড়াতাড়ি এসে পুজোটা সেরে নেওয়ার, কিন্তু কোনো মতেই সময় করে উঠতে পারি না, সব দিক সামলে সেই বেলাই হয়ে যায়। ঠাকুর ঘরে পুজোটা কমপ্লিট করে তারপর বাইরে তুলসী মঞ্চতেও একটা ধূপ দিয়ে একটু পুজো করে নেব। তবে তুলসী মঞ্চে যেন একটা ধূপদানি রাখা থাকতো। দুদিন আগে ওই যে ঝড় হলো, ঝড়ে কোথাও উড়ে ওটা চলে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আর একটা নতুন আনতে হবে। আপাতত ততদিন এই যে তুলসী গাছের গোড়াতেই ধূপটা দিচ্ছি। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।